31 দফার ভিতরে শ্রমিকদেরও কথা বলা রয়েছে, কৃষকের কথা বলা রয়েছে, ছাত্রের কথা বলা রয়েছে। 31 দফায় স্পেসিফিক ভাবে 17 দফা প্রকাশ করা হয়েছে। আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের শ্রমিকদের জন্য কি করবে, কর্মসংস্থানের জন্য কি করবে। এখন যারা সংস্কারের অজুহাত দিচ্ছে, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কোন সংস্কার একদিনে শেষ হয় না। সবাই আপনারা বুঝেন, আজকে মানুষের চিন্তা ভাবনা, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের রুচি 50 বছর একরকম থাকবে না। আমাদের দাদারা যেভাবে চলেছে আমরা সেভাবে চলি না। আগের মানুষের পোশাক পরিচ্ছদ, বাড়ি ঘর পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনশীল যুগে, পরিবর্তনশীল পৃথিবীতে সবসময় সংস্কার করতে হবে। আর বিএনপি সবসময় সংস্কার করে গিয়েছে। শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। বিএনপি রাষ্ট্রপতি শাসন থেকে পরিবর্তন করে সংসদীয় গণতন্ত্র দিয়েছে। সুতরাং বিএনপি আর কেউ সংস্কার করতে পারবে না। এনারা করছেন কি সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। সুতরাং জাতির কাছে আমরা ওয়াদা দিয়েছি, জনগণের ম্যান্ডেট পেয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে অবশ্যই আমরা 31 দফা বাস্তবায়ন করে একটি বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করব। সেখানে যারা ষড়যন্ত্র করছে ওনারা এখন খেলোয়াড় তৈরি করতে পারেন নাই। রেফারি মাঠে রয়েছে, খেলা তো শুরু হবে। কবে খেলোয়াড় আসবে, কবে জার্সি পড়বে, কবে বুক কিনবে, কবে রিহার্সেল দিবে, তারপর নাকি আমাদের সঙ্গে খেলবে, এটা কি হয়? সুতরাং খেলার তারিখ ঘোষণা করা হোক, কার কতটা পারদর্শী জনগণ বিচার করবে। আমরা আজকের এই মে দিবসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক।